হ্যালো স্টুডেন্টস, আমি শম্পা ম্যাম। আজ আমি তোমাদের কাছে WBH টেস্ট পেপারের ইন্টার স্কুলের 4 এবং 5 নম্বর প্রশ্নপত্রের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি উত্তর নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি 4 নম্বর ইন্টার স্কুলের 4 নম্বর প্রশ্নপত্রের MCQ প্রশ্নের উত্তরের আলোচনা। 1 বৈধ যুক্তির আকারে হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য মিথ্যা উভয়ই হতে পারে। 2 বৈধ যুক্তির ভিত্তি হল প্রসক্তি সম্বন্ধ। 3 রজস শব্দটির অর্থ হল চিন্তা। 4 সামান্য বচনের কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ। সামান্য বচন হলো এ এবং ই। এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য হয় আর ই কাউকে ব্যাপ্য দুটোকে ব্যাপ্য করে, অতএব সামান্য বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। 5 আদর্শ নিরপেক্ষ বচনের কটি অংশ? 4টি। 6 ও বচনের সঙ্গে আই বচনের যৌক্তিক সম্বন্ধ হল অধীন বিপরীত বিরোধিতা। ও এ ই আই ও এতে আই আর ও এর মধ্যে নিচেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। 7 আই বচনের অধীন বিপরীত বিরোধী বচনের অসম বিরোধী বচনটি হলো, দেখো আই বচনের অধীন বিপরীত বিরোধী বচন হলো ও, তার অসম বিরোধী বচন হচ্ছে তোমার ই বচন। এটা বি এ উত্তর। পরের 2টি হেতুবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তটি হবে, কোনোটাই হবে না। বিশেষ সামান্য, বিশেষ অথবা সামান্য কোনোটাই হবে না। ও এ ও নামক শুদ্ধ মূর্তিটির সংস্থান হলো তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানে দেখো বোকার্ডো বলে একটা আছে, এটা শুদ্ধ মূর্তি বোকার্ডো, তাহলে ও এ ও। 10 যদি পি তবে কিউ, কিউ অতএব পি নয়। যুক্তির আকারটি বৈধ না অবৈধ? যুক্তির আকারটি অবৈধ। এখানে অবৈধ অনুকল্প পরিগ্রহণ দোষ ঘটেছে, কারণ আমরা জানি অনুগকে স্বীকার করলে, প্রথমে যদি অনুগকে স্বীকার করা হয় তাহলে অনুগ বা অনুকল্প পরিগ্রহণ দোষ হয়। 11 রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, এটি হলো বৈকল্পিক বচন, কারণ এবং দিয়ে যুক্ত থাকলে সংযৌগিক বচন হয়। প্রাকল্পিক বচন হবে যদি তবে দিয়ে যুক্ত থাকলে। নিরপেক্ষ বচন তো তোমরা জানো, এ ই আই ও বচন হলো নিরপেক্ষ বচন, তাহলে এটা অথবা দিয়ে হলে বৈকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, সকল অসৈনিক হয় কবি, বচনটির ভেনচিত্র হলো, এটা দেখো অপশন ভুল আছে। সকল ভেনচিত্র হয় অসৈনিক হয় কবি, এটা হচ্ছে আমরা জানি এ বচনে হয় এস পি বার ইকুয়াল টু 0, তাহলে অসৈনিক, তাহলে এস এর মাথায় একটা বার পড়বে, পিটা যেমন আছে তেমন থাকে, তাহলে আমার এটা হওয়া উচিত ছিল একটা বর্গক্ষেত্রের মধ্যে দুটো বৃত্ত দিয়ে, তাহলে বাইরেটা আমাদের ছায়াবৃত্ত হবে। এই উত্তরটা ভুল আছে। নেক্সট, কোনো অক্রিয়াবিদ নয় অনিরামিষাশী, এটা হচ্ছে ই বচন। ই বচন হলো এস পি ইকুয়াল টু 0, তাহলে দুটোতেই যখন অ আছে তাহলে এস এর মাথায় বার, পি এর মাথায় বার, তাহলে এস বার পি বার ইকুয়াল টু 0, সি হবে উত্তর। স্বতঃসত্য বচনাকার কোনটি? স্বতঃসত্য বচনাকার হবে ডি। দেখো পি যদি টি এফ হয় তাহলে কার্ল পি হচ্ছে এফ টি, অতএব পি ভেল কার্ল পি একটা সত্য হলেই সত্য হয়, তাহলে উত্তরটা হচ্ছে ডি। নেক্সট, দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন একটি অংশ মিথ্যা হয়, কারণ যখন দুটো অংশ সত্য হয় তখনও সত্য হয়, দুটো অংশ মিথ্যা হলে তখনও সত্য হয়। ভারত জয়লাভ করবে যদি এবং কেবল যদি ভারত প্রথমে
ব্যাট করে। এটা তোমাদের যদি এবং কেবল যদি চিহ্ন হচ্ছে ট্রিপল বার। ভারত জয়লাভ করবে পি, আর ভারত প্রথমে ব্যাট করে কিউ যদি ধরি, তাহলে যদি এবং কেবল যদি চিহ্ন হচ্ছে ট্রিপল ভাগ বা দ্বি প্রাকল্পিক বচন। সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়, এটা বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে। নেক্সট, বিশেষ ঘটনা থেকে সামান্যে উপনীত হওয়ার অনুমানকে বলা হয় আরোহ অনুমান। নেক্সট, উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ডটি কি? প্রকৃতির একরূপতা নীতি। 20, ভিজা জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়া সৃষ্টির কারণ, এটা আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 21, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ। 22, যে শর্ত না থাকলে কার্য ঘটে না তাকে বলা হয় আবশ্যিক শর্ত। 23, পরীক্ষণমূলক অনুসন্ধান পদ্ধতি প্রবর্তন করেন মিল। 24, মিলের কোন পরীক্ষণমূলক পদ্ধতি কার্য ও কারণের মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্ণয় করে? অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এবার ইন্টার স্কুল টেস্টের 5 নম্বর প্রশ্নপত্রের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা শুরু করছি। 1, যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। 2, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। 3, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই সম্ভাব্য। 4, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় আয় বচনে, কারণ এ উদ্দেশ্যকে ব্যাপ্য করে, ই উভয় পদকে ব্যাপ্য করে ও বিধেয়কে ব্যাপ্য করে, আয় কোনোটাকেই ব্যাপ্য করে না। 5, পরিমাণ অনুসারে বচনের বিভাগগুলি হলো সামান্য ও বিশেষ। 6, দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাই বিরোধিতাকে বলা হয় অসম বিরোধিতা। 7, অ্যারিস্টটল বিরোধিতারূপে যেটিকে স্বীকার করেননি সেটি হল অসম বিরোধিতা। 8, নিরপেক্ষ ন্যায়ে আলোচনা করা হয় আকারগত সত্যতা নিয়ে। 9, নিরপেক্ষ ন্যায় অনুমানের দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো 4, বারবারা, শিলার এন্ড ডারিয়াই ফেরিও। 10, অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প কি হতে পারে? সত্য। 11, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই যুক্তির আকারটি হলো বৈধ এমপি, মডাস পনেন্স। 12, অশূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কি? এস নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে বি। নেক্সট, মানুষ কখনোই সুখী নয়, এই বচনটির অনুসারী ভেনচিত্রটি কি? মানুষ কখনোই সুখী নয়, এইটা তোমার বচন হবে ই বচন, কোনো মানুষ নয় সুখী, তাহলে ই বচনে এস পি ইজ ইকুয়াল টু 0, অতএব এস পি আছে সেই ঘরটা ছায়াবৃত্ত হবে, অতএব এটা হবে সি। নেক্সট, কার্ল 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 পি, এই আকারটিকে বলা হয় নিষেধের নিষেধ। 15, পি ভেল কার্ল পি, এই যৌগিক বচনটি সর্বদাই স্বতঃসত্য বচন, এটা আগে তোমাদের বলা হয়েছে। নেক্সট 16, যদি পি মিথ্যা তাহলে পি ডট কার্ল কিউ এর সত্য মূল্য হবে মিথ্যা। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। নেক্সট, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি।
19 উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল সাদৃশ্যের সংখ্যা। 20 ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত। 21 ক হলো ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত। এ কথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয়। 22 কারণ হলো শর্তের সমষ্টি। 23 মিলের সহপরিবর্তন পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়। আর মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো ব্যতিরেকী পদ্ধতি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সামনে তোমাদের পরীক্ষা, তোমরা পরীক্ষার ভালো মতো প্রস্তুতি নাও। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সাথে থাকো।